ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের ক্লাস 9-এর গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ক্লাস 9-এর 2026 সালের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সবকটি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ। এখানে 4টে অপশান যেটা হবে সেটা লিখতে হবে। পরিসংখ্যা বিভাজনের মধ্যবিন্দু 15 এবং শ্রেণীর দৈর্ঘ্য 8 হলে শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? 4টে অপশান যেটা সেটা লিখতে হবে। নেক্সট, x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান হচ্ছে ABCD সামান্তরিকের কোণ BAD = 75 ডিগ্রি, কোণ ABD = 60 ডিগ্রি হলে কোণ BCD এর পরিমাপ কত? 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলিতে যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? 2x² + px + 6 2x - a x - 2 একটি অভেদ হলে a, p এর মান কত হবে? fx = 2x + 5 হলে fx + f - x = কত? ABCD সামান্তরিক হলে কোণ A:B = 3:2 তার কোণগুলির পরিমাপ লেখো। পর হচ্ছে a + b + c = 0 হলে a²/bc + b²/ca + c²/ab = কত? পর হচ্ছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজনের মধ্যবিন্দু m এবং উচ্চ সীমানা u হলে তার নিম্ন সীমানা কত? 3 দাগে নিচের একটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 5। হাসিনা বিবি দুটি হস্তশিল্পে প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথম দিনে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয় দিনে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? উৎপাদক বিশ্লেষণ করো। pq + 1/pq + 26/27, তাহলে x³ - 7x - 6। 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। দুটি পদ্ধতি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি সমান। আর প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তারপর হচ্ছে ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BEAC বাহুকে F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো F = 1/3 AC। 7 দাগে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। 6.5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। পর্যায়ে 6 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। তারপর হচ্ছে 8 দাগে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। প্রশ্নের মান রয়েছে 5। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানের PDF ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ PDF ফাইলটা সংগ্রহ করে নেবে উত্তর সহ। ভালো করে দেখে নাও, আজ আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।